কাপাসিয়ার পাবুর গ্রামে সেদিন কি হয়েছিল? গাজীপুরের কাপাসিয়ায় পাবুর গ্রামে গত 7 আগস্ট বৃহস্পতিবার সেদিন কি ঘটেছিল আমরা তা জানতে গিয়েছিলাম সরাসরি ওই এলাকায়। মঙ্গলবার সকাল ঠিক 11:15টার দিকে পাবুর ব্যাপারী বাড়ি চৌরাস্তা ও আশেপাশের এলাকায় গিয়ে জানতে পেরেছি পারভেজ নামের ওই ছেলেটির সাথে আসলে কি হয়েছিল। সেদিন পারভেজ সহ আরো 8-10 জন নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে পারভেজকে পিটিয়ে আধামরা করে পাশের বিলের কিনারে ফেলে দিয়েছে তার ওই পূর্ব পরিচিত কয়েকজন। তবে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে খোদ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অভিভাবক অলি নেওয়াজ। তিনি নিজে সমাজের অন্য 8-10 জনের মতোই সচেতন মানুষ হিসেবে নিজের সন্তান ভাতিজা ও ভাগিনাদের অপরাধের শাস্তি চেয়ে এক ধরনের দৃষ্টান্ত দেখালেন। প্রশাসনের কাছে সুস্থ তদন্ত চাই এবং সুস্থ বিচার চাই। আমার ছেলে মারছে, আমার বাইস্তা বাতিজা যারাই আছে তার সম্পৃক্ত আছে, আমি তাগর বিচার চাই। তাগর বিচার আমিও চাই। কেরে তারা এরকম একটা কাজ করলো, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। কাপাসিয়ার ফিমেলতে চলছে মজার ক্যাম্পেইন। ঠিক যত টাকার কেনাকাটা তত টাকার ফ্রি শপিং এর সুযোগ ফিমেল ও রুচিশীল নারীদের জন্য। তবে পাশাপাশি এই ঘটনার পেছনে গল্পটাও আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পারভেজের সাথে গত 7 আগস্ট যেই ঘটনাটি ঘটেছে তা কিন্তু একদিনের কারণে হয়নি। পারভেজ বিগত সময়ে বিভিন্নভাবে কাপাসিয়া ইউনিয়নের পাবুর ও বরুণ গ্রামে নানা অপরাধের সাথে যুক্ত রয়েছে বলে একাধিক গ্রামবাসী অভিযোগ করেন। এমনকি অল্প বয়সের ছেলেদের মাদকাসক্ত বানাতে বিভিন্ন কৌশলে পারভেজ তার কাছে টেনে নেয়ার অভিযোগও রয়েছে। মাদক যেন পারভেজ সহ ওই এলাকার বেশ কয়েকজন উঠতি বয়সের ছেলেদের নষ্ট করে ফেলেছে, আর মাদক নিয়ে একে অপরের মধ্যে দ্বন্দ্ব যেন লেগেই থাকতো। এর ফলশ্রুতিতে এলাকায় মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হতো বলেও অভিযোগ করেছে গ্রামবাসী। তবে গ্রামবাসী এটাও বলেছে যে পারভেজ অপরাধ যতই করুক তাকে মারতে হবে এটা মানা যায় না, প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া যেত বলে মন্তব্য করে অনেকে। গ্রামবাসী কি বলছে তা আপনাদের জানাবো। আমি দাদার মোবাইল চুরি করছি, কাজল দাদার, পরে আইনা বেচছি 1500 টাকা বেচছি। পরে তারা জোর করে আমার টেনিয়া পারভেজ তারা টেনিয়া বড়ি আনছে আর গাঞ্জা আনছে, আমারও খাওয়াইছে তারাও খাইছি। শেষ পরে ভাগ্য ছিল না। পরে কাল্লা কাকার জাল চুরি করছি, জাল চুরি করে আইনা স্কুল করে নেবেছিলাম যে। পরে দোকানদারে তারা ধরছে পরে বাইক খবর কইছে বড় ভাই আইছে, আইয়া ফসকাই আনতে উইয়ানোর সামনে লয়ে গেছে। পরে আমার জিগাইতেছে সরথার বা দিছি। পরে এটা দেখা এই টানাতে পারবে উঠটা বাইরে আনতেছে মারতেছে মনে। পরে কোসাতে একটা কি জানি বাড়ছে চাকু নতুন টিপ দিলে চাকু বারো, এটা দেখা পরে ভাই আর কিছু কইছে না। পরে গেলি ভাই কাছে আসলে আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিষয় আসলে গ্রামবাসী আমরা এই ছেলেপেলেদের জন্য অতিষ্ঠ, কারণ প্রায় সময় মাদকাসক্তির সাথে আসক্ত এবং বিভিন্ন সময় চুরি বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত। আর এটা চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করার জন্য আসছে, আসার পরে সে ওই ছেলে যারা জিজ্ঞাসাবাদ করছিল তাদেরকে মারধর করে এবং হুমকি দেয় এবং তারা চলে যায়। পরবর্তীতে বলছে যে তারা বিচার করবে, তবে দেখবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা ঘটছে যা আসলে একটা ন্যায়ত একটা বিচক্ষণ একটা ঘটনা, ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে। আসলে আমরা এরকম ঘটনা আশাবাদ না অত প্রত্যাশা করি না। যেটা ঘটছে আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং পরবর্তীতে সঠিক তথ্য উঠে আসুক এবং সাধারণ মানুষ যেন এর জন্য হয়রানি না হয়। চলাফেরা করতো যে ছেলেটা আর কি হয়েছে তার সাথে চলাফেরা করতো। কয়েকদিন আগে আমার মোবাইল চুরি করে নিয়ে 1500 টাকা বেচা লাইছে। বেচা মনে করেন তার সাথে মনে করেন গাঁজা মদ খেয়েছে, খাওয়ার পরে মনে করেন তারে দূরে লয়েছি। ধরার পরে আনতে তার দূরে নিতে মেসি করে হ্যাঁ দেয় না, আমার ছোটো বাইরে দেয় না, লয়ে দিতাম। অনেক দৌড়াদৌড়ি করার পরে হ্যাঁ আঙ্গ মনে করেন মারছে। আঙ্গ 3-4 জন আইছিলাম, আঙ্গ ব্যক্তিরে মারছে। মারার পরে আঙ্গ পোলাহন দেয় না, যাইতাম জোর করে লয়ে গেছি। তারপরে মনে করেন হ্যাঁ সুইচ গিয়ার বাড়ছে মারার লাগে আঙ্গ। এই বয়ে আমরা ছোটো বাইটারে নিয়ে পোলাই গেছি তারকে। হ্যাঁ মনে করেন নেশা মেশা করে আমার ছোটো বাইটার খারাপ বানাইছে। হ্যাঁ আগে এরকম আসিল না, একটা নি শুরু হ্যাঁ নেশা মেশা করে মানে একটু শৃঙ্খল নেশা টেশা করে সারাদিন এনে বয়ে ফেরে আর কি, মানে কোনো আটা পিতা মানে না। মোবাইল টিপে সারা রাত করে মোবাইল টিপ হুমলাবে জঙ্গল হবে এগুলো পয়সা প্রশাসনের দৃষ্টি আমি চাই আর কি। এই যে আসর পরে ফজর আজান হয়ে যায় খালি মোবাইল টিপে জঙ্গল হবে।
কিন্তু মশাও কামড়ায় নাকি এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আমরা, যাতে জঙ্গল বয়ে আছে বলতে সারের মোবাইল না টিপে। আমি শুনতে পাইছি যে আমার ছেলেরে আমার একটা স্বাস্থ্য ভাই আর একটা বাইস্তারে তারা 2-3 জনে মারছে। মারধর করার পরে পারভেজ নামের যে ছেলেটা হ্যাঁ আমার ফোন দিছে। বাড়িতে আসার পরে শুনলাম যে তা আমার ছেলেরে বাইস্তারে স্বাস্থ্য ভাইরে 3টারে মারছে। কেন মারছে? আমার স্বাস্থ্য ভাই জাল চুরি করছে আর একটা মোবাইল চুরি করছে আমার এক চাচা। এই মোবাইল আর জাল চুরিকে কেন্দ্র করিয়া মোটামুটি তাদের সাথে বিশাল একটা দণ্ডে জড়াই গেছে। পরে 3 দিন পর 7 তারিখে ওই ফোলাপান্ডি আইসে, আইয়া যখন তারে পাইছে পরে তারে কিছু মায়ের দূর করছে। এটা আমি বাবা অস্বীকার করতাম না। আমি আমার ছেলে অন্যায় করছে সে আমার কাছে বলতে পারতো, আমি এটা সুস্থ বিচারটা আমি করতে পারতাম। দুলালের সাথে বা তাদের ফ্যামিলির সাথে আমার খুব সম্পর্কটা খারাপ না। পারভেজ সেই ছেলেটা আসলে অত্যন্ত শৃঙ্খল। তাদের ফ্যামিলিতে এমন কোন সদস্য নাই যে তার হাতের মাইরি না খাইছে। তার ফুফুর হাত ভেঙে ফেলাইছে, ওরা এই বাড়িতে আসা যাওয়া একেবারে বন্ধ। গত 1 মাস আগে তার দাদিরে ঘর থেকে এই লাইটটা ভিড়াইয়া বাইর করে দিছে। তার দাদিও এলাকাত অনেকবারই তো গিয়া কান্নাকাটি করছে যে আমার নাতিন আমার ঘরতে বাইর করে দিছে, অনেকটাকে আমি কি করতাম, তোমার ছেলেটা বিচার দাও, কারো কথা সে মানে না। গত 7-10 দিন আগেও তার এক চাচা বিল্লাল করে নাম, ও বিল্লাল দাওলে দৌড়ে নিয়ে ঘর উঠাইছে।